रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़रना फ़ी बुयूतिकुन्ना वला तबर्रजना तबर्रुजल जाहिलिय्यतिल ऊला सदक़ल्लाहुल अज़ीम। अंजुमान बाज জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক প্রতিযোগিতার অভিজ্ঞ সভাপতি ও মহামান্য সনামধন্য বিচারক মণ্ডলী ও উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো পর্দার গুরুত্ব। সুস্থ বিবেক সম্পন্ন মানুষ মাত্রই স্বভাবগতভাবে পর্দার প্রয়োজনীয়তা ও গুরুত্বকে স্বীকার করে। পর্দার গুরুত্ব একমাত্র তারাই অস্বীকার করে যাদের মধ্যে কেবল মনুষ্যত্ব বিদায় নিয়ে পশুত্ব বিরাজ করেছে। তাই পর্দার বিরুদ্ধে তাদের অভিযোগ থাকাটা স্বাভাবিক। বিড়াল কি কখনো চায় মাছের হাড়ি ঢাকা থাক? পর্দাহীনতা এমন এক দুর্গম ব্যাধি যার বিষাক্ত সংক্রমণে সংক্রমিত হয়ে মুসলিম সমাজ আজ অন্তঃসার শূন্য হয়ে পড়েছে। ইমানি শক্তি দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। কারণ পর্দাহীনতার কারণে জন্ম হয় লজ্জাহীনতা, আর লজ্জা ইমানের অতি গুরুত্বপূর্ণ শাখা। তাই এই শাখায় পছন্দ হলে গোটা ইমান নামক গাছই পছন্দ হয়ে যায়, যার কোনো প্রতিরোধের রাস্তা থাকে না। তাই তো হাদিসের ভাষায় আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অতি গুরুত্বপূর্ণ শাখা। ইযা লাম তাস্তাহি, যখন তোমরা নির্লজ্জ হয়ে যাবে, অর্থাৎ যখন তোমাদের ইমানের লজ্জা নামক শাখায় পছন্দ হবে, ফাসনা মা আশিতা, তখন তোমরা যা ইচ্ছা করো, অর্থাৎ লজ্জা হারা হলে যাবতীয় কুকর্মের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত। প্রিয় বোনেরা, বোঝা গেল ইমান নামক গাছটিকে বাঁচাতে, ইমান আকীদা রক্ষার্থে, নির্লজ্জতা দূরীকরণে পর্দার গুরুত্ব অপরিসীম। ইসলামের 1400 বছর পূর্বের ইতিহাস যারা জানে তারা সকলেই অবগত আছে, মুসলিম জাতি অধঃপতনের অতল তলে তলিয়ে যাওয়ার পিছনে সর্ববৃহৎ কারণ হলো ছলনাময়ী নারীর পর্দাহীনতা। চুম্বকধর্মী নারীর অদম্য আকর্ষণকে যতদিন পর্যন্ত পর্দার আবরণ দিয়ে ঢাকা না হবে, ততদিন পর্যন্ত সভ্য সমাজ গঠন হওয়া অসম্ভব। তাই শান্তিপূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রে ইসলামের নির্লজ্জতা, ব্যভিচার, নারীর সতীত্ব হরণ প্রতিরোধের লক্ষ্যে কঠিন থেকে কঠিন শাস্তি নির্ধারণ করেছে। তবে তার পূর্বে পর্দার ব্যবস্থা করে লজ্জার আবরণ দিয়ে সমাজকে ঢেকে রাখা বিবেচিত পন্থা অবলম্বন করেছে, যাতে করে প্রথম থেকে এই নির্লজ্জতার বিষাক্ত জীবাণু সমাজ দেহে স্পর্শ করতে না পারে। আর এই পর্দার পাঁচিলকে ডিঙিয়ে যারা দুঃসাহস দেখায় তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর পদক্ষেপ নিয়েছে, যাতে করে এই মরণকূপে পা রাখার স্বপ্ন কেউ না দেখে। তাহলে বোঝা গেল নির্লজ্জতা দমন ও সতীত্ব বজায় রাখার জন্য পর্দার গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী হলো গোপনযোগ্য। তাই পর্দার ভিতরে থাকাটাই তাদের জন্য শোভনীয়। আমাদের শরীরের চামড়া, রক্ত, মাংস, অস্থিকে ঢেকে রাখে। যদি কোনো দুর্ঘটনার কারণে আমাদের চামড়া ছিন্ন হয়ে যায়, তাহলে চিকিৎসার প্রয়োজন হয়, যাতে করে আমাদের চামড়া তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। না হলে গোটা শরীরে পচন ধরে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অনুরূপভাবে নারীর অমূল্য সম্পদ সতীত্ব লোভনীয় রূপরসে ভরা। তার ব্যক্তিত্ব রক্ষার আবরণ হলো এই ইসলামী পর্দা। আর এই আবরণ ছিন্ন হলে সতীত্ব, মান, সম্মান এর পতন অনিবার্য। বর্তমান যুগের অহরহ ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা যত বেশি মূল্যবান, সেটা আমরা তত বেশি গোপনে রাখি। আর এই কারণে জিনিসটা অবহেলা কিংবা অপমাননা করা হয়, অথবা সংরক্ষণের নামে বন্দী রাখা হয়, এমন কথাও কেউ বলে না। কারণ এর দ্বারাই জিনিসটার গুরুত্ব ফুটিয়ে তোলে। ঠিক পর্দার দ্বারাই নারীর গুরুত্ব, মাহাত্ম্য ফুটিয়ে তোলে। তার ব্যক্তিত্বকে মোটেও খাটো করা হয় না, কারণ নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম, সর্বোত্তম সম্পদ। তাই হাদিসের ভাষায় আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়া সবকিছুই আসবাব মাত্র, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম সম্পদ হলো সতীসাধ্যী নারী। তাহলে নারী যখন সর্বোত্তম সম্পদ, তবে নারী হবে গোপনযোগ্য, এ কথা বলাই বাহুল্য। কোন নারী যখন ঘর থেকে বাইরে বের হয়, তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকায়। অর্থাৎ যে নারী পর্দার পাঁচিলকে ডিঙিয়ে ইসলামের বিধানের প্রতি বুড়ো আঙুল দেখে যে নারী পর্দাহীনা হয়ে বাইরে যায়, শয়তান তার প্রতি পুরুষদের মনে কুমন্ত্রণা দেয়। ফলে নারীদের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকায় এবং তাদের সৌন্দর্য, লোভনীয়, ক্ষুধার্ত দৃষ্টিতে উপভোগ করতে থাকে। অবশেষে পুরুষ তার পবিত্র ক্ষুধা পূরণের ঘৃণ্য
পর্দাহীনা নারীর যৌন উত্তেজক ও ভাবভঙ্গিমায় চালচলন ও উলঙ্গ অর্ধলঙ্গ পোশাক পরিধান। পর্দাহীনতার বিষাক্ত ঝোপলে শত শত পরিবার আজ প্রাণ হারাচ্ছে। সমাজের জৈব শক্তিতে আজ ঘুম ধরেছে। নারীর অভিভাবক আজ পর্বতার বিষাক্ত ঝোপল খাচ্ছে। কত নারী আজ প্রকৃত ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। স্ত্রীকে বাড়িতে রেখে কত পুরুষ আজ পার্ক হোটেলের পর নারীকে নিয়ে মেতে উঠেছে। শত শত স্ত্রী আজ স্বামীর অনুপস্থিতিতে নিজেকে পরপুরুষের কাছে সঁপে দিচ্ছে। পর্দাহীনতার বাঁধ ভাঙা স্রোতে মনুষ্যত্ব আজ পশুত্বের সাথে মিশে একাকার হয়ে গেছে। নিকৃষ্টতম পশু ও শূকরের ন্যায় মানুষও আজ নিজ গর্ভধারিণী মাকে ছাড়ছে না। পিতা তার ঔরসাজত কন্যাকে ছাড়ছে না। হায় হায়, মানুষ আজ কোথায় পৌঁছে গেছে। সমস্যাকাতর মানুষ যদি আজ নারী সমাজের উপর পর্দার চাদর পরিয়ে দিত, তাহলে সমস্যা যন্ত্রণা কাতর মানুষ ফিরে পেত তাদের স্বস্তি ও শান্তি। নারী ফিরে পেত তাদের হারানো সম্পদ। নচেত হিংস্র হায়নার মতো মানবরূপী পশুদের কবল থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।